শোনেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কথা বলাটা স্টুপিডিটি ছাড়া আর কিছু না। এখন আপনি বলবেন যে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা সম্ভব? কি অন্য কিছু যা ঘটনা যা ঘটে গেছে কোনো কিছু অস্বীকার করা? আপনি কি ইংরেজকে অস্বীকার করতে পারেন? আপনি আকবর বাদশাকে অস্বীকার করতে পারেন? চন্দ্রগুপ্ত অস্বীকার করতে পারেন? অস্বীকার করার এই যে কথা মুক্তিযুদ্ধকে, এইটা একটা স্টুপিড কথা। এখন মুক্তিযুদ্ধ সম্বন্ধে আপনার সমালোচনা কিছু থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, অস্বীকার করবেন কি করে? অস্বীকার তো করতে পারেন না। এবং অস্বীকার করে যে রাজনৈতিক প্রক্রিয়া এখানে তো একরকম থাকে না। একটা দেশে পরিস্থিতির পরিবর্তন সাথে সাথে রাজনৈতিক প্রক্রিয়ারও পরিবর্তন হয়। কাজেই বাংলাদেশে যে একটা অভূতপূর্ব পরিবর্তন এখন হয়েছে এই অভ্যুত্থানের ফলে, তার ফলে যে নতুন রাজনৈতিক প্রক্রিয়া তো দেখাই যাচ্ছে, কিছু নতুন প্রক্রিয়া তো শুরু হয়েছে। এই প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, এটা তো অনিশ্চিত ব্যাপার। আমরা তো গণক ঠাকুর নই বলতে পারবো। তবে দেখা যাচ্ছে যেমন এই ছাত্ররা এই আন্দোলন করেছে, তারা একটা দল করতে যাচ্ছে। এখন ছাত্ররা ছাত্র হিসাবে কোনো দল করতে পারে না, কারণ ছাত্র আজ আছে কাল নাই। এটা কাঠামোগতভাবে ছাত্র হিসাবে কোনো দল থাকতে পারে না। কিন্তু এই ছাত্ররা যারা বেরিয়ে এসছে, তারা তো দল করতেই পারে। বেরিয়ে যখন আসছে, তা যে কোনো লোকে যে এইসব রাজনৈতিক নেতারা আছে, তারা তো ছাত্র ছিল একসময়। তা ছাত্র ছিল, কিন্তু এখন রাজনীতি করছে বলে তারা তো ছাত্র নাই। কাজে এখনও যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, দেখা যাবে তারা খোদ ছাত্র না, তারা ছাত্রোত্তর পর্যায়ে চলে এসছে, আর ছাত্র নাই, সাধারণ নাগরিকের পর্যায়ে এসছে। তারা দল করতেই পারে। তারা বলছে যে এই যে দুটো অংশ আছে, নাগরিক কমিটি আর এই যে কি বলে কি একটা বিরোধী বৈষম্য বিরোধী দল, এরা দুই মিলে একটা দল করবে। এখন কি দল করবে তারা করতে চাচ্ছে, মনে হচ্ছে তারা দল করবে। এখন দল করলে সেটা কীরকম দাঁড়াবে সেটা দেখার কথা। হতে পারে যে এইটা একটা এই শ্রেণীর, এরা যে দল করবে এটা তো কোনো সমাজতান্ত্রিক দল না। এটা এখানে যে বুর্জোয়া শাসন আছে, আমি বলব বুর্জোয়া শাসনের মধ্যেই কিন্তু একটা দল হবে, একটা বিএনপির বিকল্প হবে। হয়তো বিএনপির চেয়ে হয়তো কিছুটা এরা গণতান্ত্রিক শক্তি হিসাবে দাঁড়াতে পারে। এইটা তো আমি এখন বলতে পারছি না। তবে এর একটা সম্ভাবনা আছে যে নতুন আওয়ামী লীগ তো বিদায় হয়ে গেছে, এখন বিএনপির প্রতিপক্ষ হিসাবে এইখানে এই রাজনৈতিক দল দাঁড়াবে। কিন্তু এই রাজনৈতিক দাঁড়াবে একটা গণতান্ত্রিক দল হিসাবে দাঁড়াবে, এর মধ্যে সমাজতান্ত্রিক কোনো উপাদান নাই। তার কারণ এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা তো কোনো সমাজ বিপ্লব না। সমাজ বিপ্লব হলে যেরকম শ্রেণীর পরিবর্তন হয়, সেরকম তো কিছু হয়নি। যে শ্রেণী ক্ষমতায় ছিল সেই শ্রেণী আছে। এবং এখানে অবশ্যই বলা দরকার যে ব্যবসায়ী শ্রেণীর কথা বললাম, শাসক শ্রেণী হিসাবে যারা ৭২ সাল থেকে এখন পর্যন্ত আছে, তারা তো মহাশক্তিশালী। পরবর্তীকালে ছাত্ররা দল করুক বা বিএনপি নির্বাচিত হোক বা যাই হোক, তারা তো এই কাঠামোর মধ্যেই থাকবে। মনে রাখা দরকার যে এই ব্যবসায়ীরা কিন্তু এখানে একটা প্রবল শক্তি হিসাবে পরবর্তীকালেও থাকবে, এখানে নির্বাচন হলেও থাকবে। এই শ্রেণীকে তো ফেলতে পারছেন না। এই শ্রেণী তো ক্ষমতায় আছে। কাজে এই শ্রেণীর যে উৎপাত, যেটা তার যে নির্যাতন, ব্যাপক লুটপাট, এইটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে তারা। কিন্তু এই শ্রেণীকে বাদ দিয়ে অস্বীকার করে বিএনপিও চলতে পারবে না, আর যারা ছাত্ররা নতুন দল যে গঠন করবে বলছে, তারাও করতে পারবে না, কি জামাতে ইসলামীও কেউ করতে পারবে না। তারা এই শক্তিকে একভাবে বলা যেতে পারে সালাম করেই থাকতে হবে।